আমার প্রিয় পুটু কাকিমা যখন সাবান ঘষে ঘষে পুকুর পাড়ে ভালো করে সাবান ঘষে ঘষে একদম জামা দিয়ে ভালো করে স্নান করে সুন্দর করে পরিপাটি হয়ে বাড়িতে এসে কাপড় জামা শুকোতে দেয়, তখন বিশ্বাস করুন ওনার দিকে কেউ চাইতে পারে না। এইবার ঘটনায় আসি, কেন বললাম এটা। এমনিতে আমি কারোর কথা কানে তুলি না, কিন্তু কানের মধ্যে যদি কেউ গুজে গুজে কথা ঢুকিয়ে দেয় তাহলে কী করবো বলুন। অফিস থেকে ফিরছি, সেদিন তাড়াতাড়ি ফিরছি, তো ঠিক বাড়ির অপোজিটে একটা আসর বসে মহিলাদের, আস্তে আস্তে কানের মধ্যে ঢুকছে আর কি। কোন ছেলে নাম অতটা শুনিনি, কোনো একটি ছেলে নাকি ফিগার দেখাতে দেখাতে তাদের সামনে দিয়ে গেছে। পুতু কাকিমা, আমার প্রিয়, সবার প্রিয়, আপনাদের প্রিয় পুতু কাকিমা দেখেছে, ওনার তো কিছু নজর এড়ায় না, দেখেছে ছেলেটি বডি দেখাতে দেখাতে নাকি যাচ্ছে। তো পুতু কাকিমার বক্তব্য হচ্ছে, দুদিন তো জিমে যাচ্ছ বাবু, দুদিনে বডি বানিয়ে নিয়ে দেখানোর কি আছে। তো আমি মনে মনে ভাবছি যে একটা ছেলে জিম করেছে, হাফ হাতা জামা পরে নাকি যাচ্ছিল কোথাও, পুতু কাকিমা আমার দেখে নিয়েছে সেটা, তাইতে এত সমালোচনা। বলে না করন্তির লাজ নাই দেখন্তির লাজ বেশি, তো কে কাকে বলছে। পুতু কাকিমা সত্যি স্নান করে ফ্রেশ হয়ে যখন কাপড় শুকোতে দিতে যায়, ওনার দিকে কেউ তাকাতে পারে না। তা একটা জিম করা ছেলে তার বডি দেখানোর জন্য হাফ হাতা জামা পরে যাচ্ছে, তার লাজ বেশি না পুতু কাকিমার লাজ বেশি আমার? আপনারাই বলুন।